দার্জিলিংয়ে দাদার ছোঁয়ায় ম্যান্ডির মাথা ব্যথা চলে গেছে, মানে মাইগ্রেনের যে প্রবলেমটা ছিল সেটা চলে গেছে। এই তো সবে শুরু ম্যান্ডি, দাদার ছোঁয়াতে আরও অনেক ব্যথা কমে যাবে, যেটা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। ঠিক আছে, একটু সবর করো, একটু সবর করো। বলে না, সুবুর কা ফল মিঠা হতা হ্যায়, ঠিক সেমনি তোমার জীবনে এত সুন্দর একটা মোড় আসবে, সেই মোড়ে তুমি নিজেকে কি করে সামলাবে সেটা একটু বোঝো। দাদা যখন বলে আমার সোনা ভাই, আমার সোনা বোন, তখন খুব ভালো লাগে। যখন বোনটা সরে যেয়ে শুধু সোনা থাকবে, তখন তুমি নিজেকে কি করে সামলাবে সেটা একটু ভাবো। কেন কি, তুমি তো আবার এইসবের উপরে খুব দুর্বল, তাই না? সেই জন্যই তোমাকে কথাগুলো বলা। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে অনেক গরম ছিল, কিন্তু 4টের সময় পুরো অন্ধকার করে বৃষ্টি। তো এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। এই মাত্র আমি অফিস থেকে ফিরলাম। তো এখন 6টা বাজে, ঘড়িতে পুরো 6টা বাজে। তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে কথা বলি, 10 মিনিট না হলেও একটু 8-9 মিনিট একটা ভিডিও সবসময় শ্যুট করি, তারপরে পোস্ট করব। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমরা সবাই দেখেছো যে ম্যান্ডি তার দাদা বৌদির বাড়িতে গেছে। সেটা দাদা বৌদির ভিডিওতেও দেখেছি, ম্যান্ডির ভিডিওতেও দেখেছি। তার আগে তো বার্থডে ছিল, সেলিব্রেশন তোমরা দেখেইছো। তাতে একটা কমেন্ট পড়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে, যে লোকের থেকে এত দামি দামি গিফট নিলে আর লোককে এক তরকারি ভাত খাইয়ে বাড়ি পাঠালে। ও এরকমই, ও দেখবে যখন কোনো জায়গায় যায়, ও সেই ওর বান্ধবী ললিতার বাড়িতে যাক বা মোয়ের বাড়িতে যাক, প্রিয়ার যেখানেই যায়, ও মানে একদম সেই রানী। ঠিক আছে, রানী সাহেবের মতো অ্যাটিটিউড, রানী সাহেবের মতো ব্যবহার। দেখো, ওই যে মৌয়ের বাড়িতে গেছিলো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মৌ অসুস্থ তোমরা সবাই জানো। ঠিক আছে, সেই জায়গায় এই শাড়িটা পরবো না, ওটা পরবো না, এটা খাবো, ওখানে যাব, মানে এগুলো মানুষকে একটা আলাদা করে বিরক্তি করা। ও ভুলেই গেছে যে মৌ কতটা অসুস্থ। একটা মানুষের বাড়িতে যখন কেউ যায়, তখন তার এমনিতেই চাপ হয়ে যায়, তাকে টাইমে খেতে দিতে হবে, রান্না দিতে হবে, তাকে টিফিন কী দেবো, নিজেরা যা হোক করে খেয়ে নিতে পারি, কিন্তু বাড়িতে যখন একটা লোক আছে, তখন আমরা ভাবি যে তার কোনো কিছুতে যেন অসুবিধে না হয়, তাকে কোন সময় কোনটা দিলে ভালো হবে, এগুলো আমরা ভাবি, চিন্তা করি। তো সেই জায়গা থেকে ম্যান্ডি, ও সব জায়গাতে গেলেই এরকম। ও খালি জানে নিজের ফায়দা, নিজের ফুর্তি আনন্দ, নিজে মজা করব, ও লোকের কথা এসব কিছু ভাবে না। তো যাই হোক, মানে পাবলিক তো পুরো ঠুসে দিয়েছে টাইটেল দেখে। সাধ্য বাড়িতে গিয়ে খুব মজা করে ফিরলাম। সত্যিই তো, ব্লগাররা সাধ্য বাড়ি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, সব জায়গায় যায়, আনন্দ করতেই যায়। রিলসও বানিয়েছে, সেটা ছাড়তে পারেনি, খুব কষ্ট। পাবলিকরা এরকমভাবে জুতোর বাড়ি দেবে ম্যান্ডি ভাবতেও পারেনি, সেজন্য রিলসটা ছাড়তে পারছে না, জানো তো। ব্লগারদের কাছে বিয়ে বাড়ি কি, সাধ্য বাড়ি কি, সব ওরা গুলিয়ে ফেলে। ওদের কাছে ইনকামটাই সব কিছু। ব্যাস, ভিডিও ছাড়বো ইনকাম হবে, ভিডিও ছাড়বো ইনকাম হবে। তো সেই জন্য ওরা ডিফারেন্স বুঝতে পারে না, কোনটা সাধ্য বাড়ি কোনটা বিয়ে বাড়ি, ওরা বুঝতে পারে না। ঠিক আছে, তো যাই হোক, তোমরা তো দেখলে। হ্যাঁ, দাঁড়াও, মেসেজ ছিল, সরিয়ে দিলাম। তো তোমরা দেখলে যে গেছে, যে সে প্রথমে এমন ভাব করছে যেন সে কোন বিলেত থেকে এসছে। গ্রামের পরিবেশ সব কিছু দেখে তার ভীষণ ভালো লেগেছে। আসার সময় খায়নি তো কী হয়েছে, বস্তা বস্তা ভরে সবজি টবজি সব নিয়ে এসছে। হ্যাঁ, ডাঁটা, লেবু, আরও না জানে কত কিছু। বৌদির সঙ্গে একটু দেখালো, তারপরে তো শুয়েছিল, শরীর খারাপ, এতটা গেছে জার্নি করে, না গেলেও পারতো, না গেলেও পারতো। কিন্তু ওই যে অক্টোবরে আবার যেতে হবে না, পাহাড়ের কোলে, চা বাগানের নিচে নেচে নেচে গড়ালটি খেয়ে ভিডিও করতে হবে, তাহলে দাদা বৌদির মনটা তো একটু পুগলিয়ে রাখতে হবে, তাই না বলো? তো গিফট টিফট নিয়ে সুন্দরভাবে গেছে, তারপরে খুব আনন্দ করেছে, খাওয়া দাওয়া কম করেছে, আনন্দ আর ভিডিওটা একটু বেশি করে ফেলেছে। সেই জন্য পাবলিক এত জুতার বাড়ি দিয়েছে। ঠিক করেছো তোমরা, এই রকমই তোমরা একদম মুখ্যম জবাব দেবে, তাহলে দেখবে এই ব্লগারগুলো যত উঠেছে না উপরে, একবারে নিচে চলে আসবে, পায়ের জুতো পায়েতে চলে আসবে। ঠিক আছে, তোমরা একদম এরকম জবাব দেবে।
একটা কমেন্ট পড়েছে, আমার খুব ভালো লাগলো। কমেন্টটা ছিল যে স্যান্ডি তোমাকে মেনে নেয়নি, তোমার ইনকামকে মেনে নিয়েছে। একদম তাই, সরি ভুল বললাম, স্যান্ডি তোমাকে ক্ষমা করেনি, স্যান্ডি তোমার ইনকামকে ক্ষমা করেছে। একদম তাই, স্যান্ডি ওকে ক্ষমা করেনি। ও অত টাকা ইনকাম করে একটা বউ, সে যদি একটু একটু কখনো সখনো পা স্লিপ করে যায়, এটা সবাই মেনে নিতে পারে না। শুধুমাত্র সেই ছেলেরাই মেনে নিতে পারে যাদের সোর্স অফ ইনকাম কিচ্ছু নেই, যাদের ফিউচার নেই, যাদের ফিউচার সিকিউর না। তারা ভাববে বউ থাকলেই তো আমার লাইফ পুরো সেট, তো সেই জন্য তারা এরকম মেনে নিতে পারে। আরেকটা কমেন্ট করেছে যে টাইটেলটা চেঞ্জ কর। ঠিক আছে, ছাদ্য বাড়িতে কেউ গিয়ে আনন্দ করে, ওটাও চেঞ্জ করবে না। ঠিক আছে, ওইটা দিয়েই তো এত ভিউজ পেয়েছে, ওটা কখনো চেঞ্জ করতে পারে বন্ধুরা? পারে না। তারপরে আর দাদা ভাই, হ্যাঁ দার্জিলিংয়ের দাদা একটা ওষুধ দিয়েছে, সেটা খেয়ে ঘুমিয়ে যাবে, একেবারে স্বপ্ন দেখবে। সেই ওষুধ খেয়ে শুধু দাদার স্বপ্ন দেখবে। তো দাদার তো অনেক হাসি, অনেক প্রশংসা, মন খুলে করতে পারছে না। জানে তো পাবলিক একবারে এরকম করে শুকুনির মতো চোখ দিয়ে দাঁড়িয়ে আছে। পাবলিক আর কন্ট্রোভার্সি ব্লগাররা যেই দাদা 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 করবে, অমনি গলা টিপে ধরবে। ঠিক আছে, কেউ ভোলেনি, 9 মাস আগের কথা সবার মনে আছে। তো যাই হোক, একটু কন্ট্রোল করে করে নিজেকে কথা বলছে। তারপর এলো বান্ধবী ললিতার বাড়ি। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করলাম, বান্ধবী ললিতা মনে হয় মা হতে চলেছে। সেই জন্য বান্ধবী ললিতা ছাদে উঠছে না, না হলে সবাই গিয়ে ছাদে গল্প করবে আর বান্ধবী ললিতা নিচে থাকবে। ও এটা কখনো হতে পারে? তো বান্ধবী ললিতা ছাদে গেলাম না। রাত্রেবেলা যখন খাবার খেলো সবাই ছাদে খেলো, কিন্তু বান্ধবী ললিতা আর ওই বাচ্চা মেয়েটি নিচে খাবার খেলো। খাবারের কথায় একটা বলি, একটা কথা জিনিস দেখলাম, কথা নয় জিনিস দেখলাম। সেটা হচ্ছে ওর মেয়ে ওই বিড়াল বাচ্চাটার সাথে খেলা করছিল, সেই হাতেই খাবারটা খেতে বসে গেল। ওই হাতটা পর্যন্ত ধোয়ালোও না। মা ভিডিও করছে, ক্যামেরা ধরে রয়েছে মা। মা একটাবারও বলল না যে যা হাতটা ধুয়ে আয়, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে আয়, এসে খা। এই হচ্ছে মা, এই হচ্ছে কি বলবো, এদেরকে কীরকম মা বলে বলো তো? ওই যে মাঝে মাঝে মেয়ের নাম ভাঙিয়ে খায় না, মেয়েকে কলা খাওয়াচ্ছি, মেয়েকে ডাক্তার দেখাচ্ছি, মেয়ে তবু ওজন বাড়ছে না, মেয়ে কেমন শুটকি হয়ে যাচ্ছে দিনকে দিন। তো এইগুলোই হচ্ছে মায়ের লক্ষণ। ঠিক আছে, শুধুমাত্র ডাক্তারের কতগুলো ওষুধ পেটে পুরে দিলেই বাচ্চা সুস্থ থাকে না। কতগুলো কলা ফল পয়সা আছে বলে হুড়মুড় করে তার পেটে ঢুকিয়ে দিলেই সে মোটা হয়ে যায় না। একটা বাচ্চা সুস্থ থাকে সুস্থ পরিবেশে। ঠিক আছে, এই যে আমার কথা বলছি, আমি পারলে তো পারি প্রতিদিন ভিডিও দিতে। আমার তো চ্যানেল মনিটাইজেশন আছে বন্ধুরা। আমি যদি প্রতিদিন তোমাদেরকে একটা ডেলি ব্লগ ভিডিও দিই, তাও তো আমার কিছু না কিছু ইনকাম হবে, কিছু না কিছু। নাই মামার থেকে তো কানা মামা ভালো, কিন্তু তবুও আমি ভিডিও দিতে পারি না। কেন বলো তো? কেন কি, আমাকে আগে সবার আগে দায়িত্ব পালন করতে হয়, আমার মায়ের দায়িত্বটা। আমি অফিসে থাকি, অফিস থেকে আসার পর শোনাই কি খাবে, কি খাওয়াবো, প্রত্যেক সপ্তাহ ওকে কিভাবে কি করে খাওয়াবো সে লিস্ট বানাতে হয়। নিজের মাথার মধ্যে দিমাগ খাটে যে আজকে এটা খাওয়ালাম, কালকে এটা দিতে হবে। ঠিক আছে, ওর জামা কাপড়, ওর মানে এইসব করতে করতে না আমার ভিডিও করার আর সময় হয় না। তখন মনে হয় যে থাক, আজকের দিনটা ভিডিও দেবো না, নাই বা হলো ভিডিও দেওয়া, কি এসে যায়। এটা একটা ব্যাপার। ঠিক আছে, মানে যে না হলে আমি যেই সময় অফিস থেকে চলে আসি বন্ধুরা, 6টার সময় চলে আসি, 6টা সাড়ে 6টার মধ্যে বাড়ি চলে আসি, তখন থেকে নিয়ে রাত্রি 9টা পর্যন্ত একটা ভিডিও পোস্ট আমি করতেই পারি। কিন্তু এই সমস্ত কাজগুলোতে নিজেকে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমি আর ভিডিও করতে পারি না। তো সেই জন্য আজকে একটু সময় আছে, তো ভাবলাম চলো 10 মিনিটের মতো একটা ভিডিও পোস্ট করি, আবার কালকেরটা কালকে দেখা যাবে। এই জন্য আমার ভিডিও দিতে মিস হয়ে যায়। কিন্তু এরা ব্লগার, এরা মানে লোভী ব্লগার। হ্যাঁ, এরা জঘন্য মা লোভী ব্লগার। ঠিক আছে, তো এদের কাছে আর্নিংটাই সব কিছু, আর্নিং ছাড়া এরা কিচ্ছু বোঝে না। মানে জাস্ট আমি দেখলাম, ও তো পরেও যখন ভিডিওটা এডিট করেছে তখনও দেখেছে ওই অংশটাও কিন্তু কেটে দেয়নি। ঠিক আছে, ও অংশটা কেটে দেয়নি বা কাটতে ভুলে গেছে। যাই হোক, ওরা তো অনেক সময় ভিডিও করে, এখানে কি ওরা জানি যেমনই করে পোস্ট করে না কেন মানুষ আমাদেরকে দেখবে, কিছু না হলেও 50টা মানুষ হলেও আমাদেরকে দেখবে। ঠিক আছে, তো ওই জায়গাটা আমার এত খারাপ লেগেছে, জঘন্য। মানে বাচ্চাটা ওই পোষ্যটার সাথে খেলছিল, সেই হাতেই ভাবো তরকা রুটিটা খাবে। তাহলে এইরকম মানে লক্ষ্য নজর যদি মায়ের থাকে, তার বাচ্চা কি করে সুস্থ থাকবে, তার বাচ্চার ওজন কি করে বৃদ্ধি হবে, তার বাচ্চার বয়স বাড়বে, কিন্তু বাচ্চাটাকে দেখো সেই কীরকম রোগা প্যাচপেচা। মানে
একটা বাচ্চার এইটা তো ওদের বয়স, বাচ্চার বয়স তো এইটাই বাড়ার, সব কিছু হয়। সেই সময় যদি সে একটা সুস্থ পরিবেশ, সুস্থ পরিপাটি সব কিছু না পায়, তাকে যদি শেখানো না হয় যে খাবার আগে হাতটা ধুতে হয়, ঠিক আছে? বাচ্চাদের যখন ছোটোবেলায় থাকে তখন তাদেরকে আমরা যেভাবে মানুষ করি, যেভাবে শেখাই, বাচ্চা কিন্তু বড় হয়ে সেই অভ্যাসগুলো হয়। এখন যেমন আমার সোনাই ছোট, 2 বছরও হয়নি এখনও, হবে কদিন পরে। তো ওকে বলে দিয়েছি যে বাবা হিসু পেলে বলবে। এখন ওকে পেয়ে গেলেও ও টিপে রাখে, বলবে মা আমাকে হিসু পেয়েছে। আমি তারপরে নিয়ে যাব, অন্য জায়গায় যে দাঁড়িয়ে করে দেবে তা না, বাথরুমে নিয়ে যাব, গেট খুলবো, তারপরেই করবে, ঠিক আছে? মানে এরকম কিছু কিছু জিনিস ওকে শেখানো হয়েছে। এই জিনিসটা ওখানে শাক, ও ঠাকুরঘর আমার নিচে, শাকটা নিয়ে নেবে, পু পা করবে, ও যে নিয়েছে অন্য কোথাও রেখে দেবে তা না, ওটা নিয়ে খেলবে, আবার ওখানেই রাখবে। ওকে শেখানো হয়েছে বাবা এটা এখানেই থাকে, এখান থেকে কোথাও নিয়ে যাবে না, ঠিক আছে? তো এখন ওকে আমি যা শেখাবো, ওকে আমি শিখিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠলেই ব্রাশ। আমি যদি ভুলেও যাই, কোলে করে নিয়ে এলাম, কান্না করছে, এদিকে ওদিকে একটু ঘোরাচ্ছি, ও আমাকে বলবে ব্রাশ ব্রাশ। এগুলো অভ্যাস, এগুলো একটা মায়ের দায়িত্ব, ঠিক আছে? এগুলো কাউকে বলে দিতে হয় না, এগুলো একটা মাকে শেখাতে হয়। বাবার কি আছে, বাবা তো ইনকাম, বাইরে কাজকর্ম, এইসবগুলোই বেশি বাবা দেখে। একটা সন্তানের তার পরিচর্যা বা তার পরিবেশ যদি তৈরি হয়, তার মায়ের থেকে তৈরি হয়। একটা মায় বাচ্চাকে তৈরি করে, মাই সব কিছু শেখায়, সে ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে? একটা বয়স পর গিয়ে যখন ছেলেরা বড় হয়ে যায় তখন অনেক কিছু মাকে বলতে পারে না, বাবাকে বলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা সন্তানের যে শৈশবকাল সেটা কিন্তু মায়ের থেকেই তৈরি হয়। তো এরা মানে এই ব্লগারগুলোকে দেখি যখন করি, ভাবি যে এরা মা মানে কেমন যে মা আমি জানি না। অন ক্যামেরায় যদি এরা এতটা বাচ্চাকে কেয়ারলেস করে, তাহলে অফ ক্যামেরায় না জানে বাচ্চাকে আর কতখানি এরা কেয়ারলেস করে। তো যাই হোক, এটাই ছিল আমাদের ম্যান্ডির দার্জিলিংয়ের দাদার কি ওষুধ। সেই দার্জিলিংয়ের দাদার ওষুধ খেয়ে ম্যান্ডির মাথা একদম ভালো হয়ে গেছে। তারপরে মাসাজ নিয়েছে, বলছে ছোটোবেলায় তো তেল নিতাম না, এখন বড় হয়ে ভাবি যদি মা তেল দিয়ে দিত কত ভালো লাগতো। মায়ের সাথে এখন খুব মেল হয়েছে। এই মাকে কদিন আগে সোশ্যাল মিডিয়ায় কাপড় খুলে দিতে একবারও এই মেয়ের বাঁধেনি, কিন্তু সেই মায়ের সাথে এখন খুব ঘোরতর ভাব। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।